হ্যালো গাইজ, আবারও চলে আসলাম মেলার তৃতীয় পর্ব নিয়ে। আশা করি এই পর্বটাও দেখবেন এবং সুন্দর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগবে অবশ্যই। আসসালামু আলাইকুম গাইজ, মেলার সেই পর্বটুকু এখনো শেষ হয় নাই, তাই তৃতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ঘুরতে ঘুরতে জাম্পির বংশে নামার পর দেখলাম এলিয়েনের খাদ্যের রাজ্যে চলে আসলাম, যেখানে মানুষরূপী এলিয়েনগুলো এই খাবারগুলো অনেক পছন্দ করে থাকে। এখানে একটা ভাজা পোড়ার দোকানে চলে আসলাম, আর সেখানে দেখি বট ভাজি বিক্রি করতেছে। বট ভাজি দিয়ে আবার বড়া তৈরি করতেছে, রোল তৈরি করতেছে। দেখতে লোভনীয় খাবারগুলো, খেতেও অনেক সুস্বাদু হয় আমি জানি। বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছিলাম আর দেখতেছিলাম, ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। অনেক সুন্দর একটা পরিবেশে সুন্দর লোভনীয় খাবার থাকলে কার না খেতে ইচ্ছে করে বলেন। আমার তো দেখে জিভে জল চলে আসছিল, কিন্তু বাচ্চাগুলো খেতে চাচ্ছিল না। অনেক কিছু বলা টলার পরে তারা খেতে রাজি হলো। আস্তে আস্তে দোকানদারের কাছে চেয়ে পড়লাম দুইটা রোল, যা এলিয়েনদের খাদ্যের ব্যবস্থা করে দিলাম। ইতিমধ্যে পেয়ে গেলাম দুইটি রোল, আর সেই দুইটি রোল দুজন ভাগাভাগি করে খাওয়া শুরু করলো। মেয়েটা একটু বোকাশোকা, তাই এসব খাবার দাবার একদমই খুব একটা পছন্দ করে না, কিন্তু ছেলেটা খুবই চালাক, যার কারণে সে নিজের ভাগেটা কখনোই ছাড় দেয় না। তাই সে নিজের মুখেই ফুড়ে নিল একটা রোল আস্ত করে। রোলটা নিয়ে সে একার মতো একাই সম্পূর্ণ খেতে শুরু করলো। আর মেয়েটা একটু খেয়ে বললো, না আমি আর খাবো না। তখন আর কি, এলিয়েনের রাজ্যে যেহেতু ছিলাম সেহেতু আমারটাই সেটা সামাল দিতে হবে, তাই আমি চেষ্টা করতেছিলাম ওটা খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে মেয়েটা যখন খেলো না, আমি তখন খাওয়া শুরু করে দিলাম এবং শেষ করে দিলাম খাওয়া। লাস্টে আবার একটু না দিলে হয়, না দিলে বলবে যে না দিল না, তাই আবার মেয়েটাকে একটু দিলাম শেষ পর্যায়ে খাওয়ার জন্য। সে অলরেডি খাওয়া শেষ করে পানি খাওয়ার ইচ্ছা করতেছিল, কিন্তু সেখানে পানি না থাকার কারণে এলিয়েন গুলো না খেয়ে দিয়ে আবার ঘুরতে শুরু করলাম। আর ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম সেই এলিয়েনের রাজ্যে। এসে দেই বাবা ড্রাগন, আর ড্রাগনের টিকিট কেটে চলে গেলাম ড্রাগনের পেটের মধ্যে। উঠভাট আওয়াজের মধ্যে পেটের মধ্যে ঢুকে বসে বললেন তারা দুজনে, ড্রাগনের পেটের মধ্যে বসার অনুভূতি অবশ্যই জানাবো। দুজনেই ড্রাগনের পেটের মধ্যে পাশাপাশি বসার পরও চিন্তা করলাম না, পাশাপাশি বসলে হবে না, তাই সিঙ্গেল বসিয়ে দিলাম। এবং তারপরে দেখি ওমা ড্রাগন চলতে শুরু করছে। এলিয়েনের রাজ্যে ড্রাগন দেখে চলাফেরা করে, তাই সেই চলাফেরার ভিডিওটা না করলে কি হয়, তাই ছোট্ট একটা ভিডিও করে ফেললো এবং ড্রাগন দিয়ে হা করে চলে আসতেছে আমার দিকে। বাবা ফোন ধরেই ভয় লাগতেছিল, এবং যারা বসেছিল তারা রীতিমতো হাত নাড়াচাড়া করতেছিল এবং আমাদেরকে হাই দিচ্ছিল। ড্রাগনের পেটের মধ্যে কেমন লাগে অনুভূতি তাদের কাছ থেকে শোনা যাবে শেষে। যে ড্রাগনের পেটের মধ্যে ঘুরতেছিল আর হাই দিচ্ছিল আমাদেরকে, বারবার ঘুরতেছিল। অনেকগুলো পাক দিল কারণ টিকিট ছিল। এলিয়েনের রাজ্যে চলে গেছিলাম ড্রাগনের পেটে। ড্রাগনের পেটে তারা ঘুরতেছিল একের পর এক, খালি গোল চত্বরের মতো ঘুরতেই ছিল। আর ঘুরতে ঘুরতে প্রায় মেলার শেষ পর্যায়ে চলে এসেছিলাম। ড্রাগন থামার প্রস্তুতি নিচ্ছিল। পরের পাকে দেখি ওমা ড্রাগন আস্তে আস্তে আমাদের দিকে থামার প্রস্তুতি নিচ্ছিল। সে চলে আসতেছিল ড্রাগনটা আমাদের দিকে এবং থেমে গেল। শুধু থেমেই গেল না, ড্রাগনের পেট থেকে তাদেরকে টেনে হেঁচড়ে বাই করার প্রস্তুতি নিচ্ছিলাম। ড্রাগন যখন থেমে গেল তখন তাদেরকে টেনে হেঁচড়ে মুখ দিয়ে আবার বের করলাম। তারা মুখ দিয়ে ঢুকেছিল, মুখ দিয়ে আবার পেট দিয়ে বেরিয়ে আসলো। মজা করলো ড্রাগনের পেটে, তাই সেখান থেকে নিয়ে চলে আসলাম